ধর মারা বালের একটা ছেলে জন্ম দিয়েছি, না করে পড়াশোনা, না কোনো আমার কাজে হাত দেওয়া, কোনো কাজই করে না মারা। ছেলেটা হাতে বিষের মধ্যে কি লিয়েছিল গো? খেয়ে নেবে, ও খেয়ে নেবে, আমার ছেলেটা মরে যাবে গো। ও মারা বেদ ছেলে, ও মরবে না। ও যদি মরে তাহলে আমাকে বলিস, আমাদেরকে মেরে দেবে, তাও ও কোনোদিনও মরবে না। ঠিকই তো মারা, আমি তো সত্যিই মরবো না। বাবা কি করে জানলো? না না, ওকে একটা গাড়ি কিনে দাও, কিনে দাও একটা গাড়ি। এই তোমার জ্বালায় ছেলেটা শেষ হয়ে যাবে, ওর পুরো গোটা লাইফটা শেষ হয়ে যাবে। এই সব ছেলে জন্ম দেয় নাকি? তখন যদি মেরে দিতাম ভালো হতো। এ বাবা, আমি তোর বাবাকে বললাম, তোরা বললো গাড়ি কিনে দেবে, হাতে যেটা আছে না ওটা খেলে না, মানে আমাকে দিতে। আমি লুকি লুকি সব শুনেছি। বাবা একবারও গাড়ি দেওয়ার কথা বলে নাই। আমার গাড়ি কিনে দেবে না, আমার মরা যাওয়ার উপায় নাই, আমাকে মরতে হবে। আমার গাড়ি চাই বাস, আমি কি চাই না। হ্যালো, কোথায় আছিস? বাড়িতে আছি। এখনই আয় শোরুমে। কোন গাড়িটা নিবি? বাবা আমার পছন্দের গাড়িটা নাই তো। এই মারা এতগুলো গাড়ি আছে, একটা পছন্দ হচ্ছে না? আমি আর এই 200টা নেবো। RS 200? ওটা আবার কি রে? ওই গাড়িটা তো নেই, 7 দিন সময় লাগবে। অর্ডারটা দেন, বুকিং করে রাখি। মানে দাদু যদি 1 সপ্তাহের মধ্যে মরে যায় তাহলে ভালো গাড়িটা পাবোই না। বাবা আমি KTM ডিউকটা নেবো। এটা ভালো করে দেখালে, এতগুলো গাড়ি আছে, ভালো করে দেখালে। লোকজন দেখা দেখি নাই আমরা সবার সামনে প্রেস্টিজের গান মেরে দিল। ম্যানেজার বাবু, ওই বোকা চোদাটাকে ভালো করে জিজ্ঞেস করো না। বাবু তুমি এই গাড়িটা নেবে? হ্যাঁ আমি এই গাড়িটাই নেবো। বেশ, কি কি করতে হবে তাড়াতাড়ি করে দাও, আমাকে যেন আর না আসতে হয়। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা।